আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ সম্পর্কিত, বিশেষ করে প্রিলিমিনারি কিভাবে আপনারা ক্র্যাক করবেন সেটা নিয়ে আমি কথা বলব। তার আগে আমি আপনাদের আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট। এখন বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি পরপর ২ টা বিসিএস এ প্রিলিমিনারি অংশগ্রহণ করেছি এবং ২ টাতে আমি পাস করেছি। আমার ৪৫ প্রিলিতে ছিল, আমার কাটমার্ক ছিল ১৩৩। আমি ৪৬ অনাকাঙ্ক্ষিত কারণে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু ৪৭ পরীক্ষা দিয়েছি, সেখানে আমার মার্ক ছিল ১২২ প্লাস। তো আসলে কথাগুলো শেয়ার করার কারণ হচ্ছে, আমরা অনেকেই বিসিএস এর প্রিলিমিনারি নিয়ে খুবই চিন্তিত। কারণ প্রিলিমিনারি যদি আমরা পাস না করতে পারি তাহলে তো আসলে রিটেনে উপস্থিত হতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের সর্বোপরি অবশ্যই প্রিলিমিনারি প্রস্তুতির যে সিলেবাস আছে সেটা বুঝে একটা সুন্দর গাইডলাইনের মাধ্যমে শেষ করতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা এটাকে না বুঝে উল্টোপাল্টা গাইডলাইন নিয়ে আমরা বিসিএস এ প্রিলিমিনারি শুরু করি। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে আমাদের শুরুতেই গলদ। তো এগুলো আসলে করা যাবে না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিসিএস প্রিলিমিনারি সিলেবাসটা অবশ্যই বুঝে বাজার থেকে আপনি যেটা সচরাচর চলতেছে বা যেটা আসলে সবাই ভালো বলতেছে ওই ধরনের এক সেট বই আপনি বাসায় সংগ্রহ করবেন। দেন আপনি কি করবেন? ওটা ধারাবাহিকভাবে কমপ্লিট করবেন। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আসলে ইংরেজি এবং ম্যাথ যদি আপনার বেস স্ট্রং না করতে পারেন তাহলে কিন্তু আপনি বর্তমান সময়ে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না। এখানে আপনাকে ম্যাথ এবং ইংরেজিটা অবশ্যই ভালো করতে হবে। তাহলে কিন্তু আপনি প্রিলিমিনারি টিকতে পারবেন। তো যারা আপনারা নতুন আসেন, যারা প্রস্তুতি নেবেন বা নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার যে আপনারা অবশ্যই সিলেবাস বুঝে পড়াশোনা করবেন এবং বিশেষ করে যদি ম্যাথে দুর্বলতা কিংবা ইংরেজিতে দুর্বলতা থাকে তাহলে আপনারা শুরু থেকে একদম সম্পূর্ণভাবে বেস থেকে আপনারা নিজেদের গড়ে তুলুন। কারণ এখানে কিন্তু আপনার ইংরেজি এবং ম্যাথ যদি ভালো না করতে পারেন তাহলে কোনোভাবেই প্রিলিমিনারি ক্র্যাক করা সম্ভব নয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আসলে প্রিলিমিনারি ক্র্যাক করার জন্য বিশেষ করে ম্যাথ এবং ইংরেজি এবং আপনার সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে চলছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার এবং বাংলাদেশ যে অ্যাফেয়ারগুলো আছে, এইগুলো খুব ভালোভাবে আপনার নজরদারিতে রাখতে হবে। কারণ এখন কিন্তু কোশ্চেনগুলো বেশিরভাগই সাম্প্রতিক রিলেটেড হয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই ২ টা বিষয়ে। পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। কিন্তু আমি মনে করি বাংলা, ইংরেজি এবং ম্যাথ এই ৩ টা যদি খুব ভালোভাবে আপনারা ভিত্তি গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই প্রিলিমিনারিটা ক্র্যাক করতে পারবেন। তো আমি এরপরে আস্তে, আস্তে ভিডিও দেবো। আসলে আমি কোন বইগুলো পড়েছি, পড়ে আমার সফলতা আনতে পেরেছি। অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি আমার কথার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।